রাজবাড়ীতে পুকুরে বিষ দিয়ে ১৬ লাখ টাকার মাছ নিধন। বাংলাদেশ প্রতিদিনের খবর। রাজবাড়ীর সদর উপজেলার রামকান্তাপুর ইউনিয়নে একটি পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ১৬ লাখ টাকার মাছ নিধন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ক্ষতিগ্রস্ত খামারি কাজী আরাফাত হাসান জিসান এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। জিসান রাজবাড়ী সদর উপজেলার সজ্জনকান্দা গ্রামের বাসিন্দা এবং বীর মুক্তিযোদ্ধা মরহুম কাজী আব্দুল মতিনের ছেলে। তিনি জানান, পূর্ব শত্রুতার জেরে সোমবার দিবাগত রাতে মোহাম্মদ জাকির হোসেন মোল্লা, জাহাঙ্গীর মোল্লা, মোহাম্মদ ফরিদ আহমেদ মোল্লা, আবু বক্কর সিদ্দিক পলাশ ও শামীম মোল্লা সহ আরও কয়েকজন তার পুকুরে বিষ প্রয়োগ করেন। এ সময় পুকুর পাহারায় নিয়োজিত কর্মচারীকেও মারধর করা হয়। খামারি জিসান বলেন, আমার পুকুরে প্রায় ২৫০ মন মাছ ছিল, যার বাজার মূল্য আনুমানিক ১৬ লাখ টাকা। মঙ্গলবার সকালে পুকুরে গিয়ে দেখি সব মাছ মরে পানির উপর ভেসে উঠেছে। এই ঘটনায় আমি সম্পূর্ণভাবে নিঃস্ব হয়ে গেছি। ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মাহমুদুর রহমান বলেন, কাজী আরাফাত হাসান জিসান থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখছি। খামারি জিসান এই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। শত্রুতা থাকলে পুকুরে বিষ দেওয়া কোনো ব্যাপার না। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় বা পুকুরের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় বিষটা শুধু পুকুরে নামায়া দেওয়া বা একটু ছুঁড়ে মেরে ফেলা, তাতেই কিন্তু সব মাছ মরে একদম শেষ হয়ে যাবে। এই যে দেখেন, এই যে পুকুরে মাছগুলা মরে পানির উপরে ভেসে উঠছে। ১৬ লাখ টাকার মাছ কম না কিন্তু। এখন পূর্ব শত্রুতা, কী নিয়ে শত্রুতা সেটা কোনো উল্লেখ নাই।